আমি সকল শিশুদের পৌঁছে যাচ্ছে। আর আমার বিদ্যালয়ে ভর্তিকৃত সকল শিশু উৎসবের আমেজে নতুন বই গ্রহণ করবে। এমন একদিন ছিল যেদিন আমরা ছোট ছিলাম, বছরের শেষে পুরাতন বই খুঁজতে বা অন্যভাবে খুঁজতে হতো যে বছরের শুরুতে আমরা পড়া আরম্ভ করব। তাই মুদ্রিত বইগুলাও অনেক দেরিতে বের হতো লাইব্রেরিতে, কিন্তু এখন আর সেদিন নেই। দেশের সকল স্কুলগামী শিশু উৎসবের মাধ্যমে বই হাতে তুলে নিচ্ছে বছরের প্রথম দিনই। এখন বই সংগ্রহ, বই বিতরণ, বই খুঁজাখুঁজি এসব আর নেই। এটা এখন বই উৎসবে পরিণত হয়েছে পুরো বাংলাদেশ। বই উৎসব এমনই এক উৎসব যা একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার ঘরেই এদিন উৎসব। আজ আমাদের সিলেট প্রশাসনের কর্ণধার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়, সিলেটের জেলা প্রশাসক মহোদয়, প্রাথমিক শিক্ষা কর্ণধার উপপরিচালক প্রাথমিক শিক্ষা মহোদয় সহ উপস্থিত সবার অবগতির জন্য জানাচ্ছি যে সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় গত বছরের জাতীয় পদক প্রাপ্ত। গতকাল প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশের পর আরো একটি যেন পদক যোগ হলো সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে। বাংলা ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে 60 জন এ প্লাস পেয়ে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে রেকর্ড করে নিল সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় সচিব মান্যবর আকরাম আল হোসেন মহোদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। আরো অভিনন্দন জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ অনেক পরিচালক বৃন্দ। স্যারদের এই অভিনন্দন আমার সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের প্রেরণা ও উৎসাহ হয়ে চিরঞ্জীব থাকবে। আমি স্যারদের কাছে ঋণী হয়ে থাকলাম। আমি উপস্থিত সকল মাননীয় স্যারদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাই এবং এগিয়ে নিতে চাই সিলেট সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়কে। আমরা সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আন্তরিকভাবে অবিরাম কাজ করে যাব। আমাদের প্রত্যাশা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা নিয়ে বহির্বিশ্বে স্থান করে নেওয়া। এটাই আমার স্বপ্ন, এটাই আমার প্রত্যাশা। আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া ও সিলেট প্রশাসনের সার্বিক সহযোগিতায় আরো এগিয়ে নিতে পারে সিলেট সরকারি কিন্ডারগার্টেনকে। জয় বাংলা চলমান থাকুক এবং জয় অব্যাহত থাকুক সিলেট সরকারি কিন্ডারগার্টেনে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অত্র বিদ্যালয়ের কর্ণধার ও নিবেদিত প্রাণ প্রধান শিক্ষক জনাব নাসিম আক্তার চৌধুরী সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে উপপরিচালক মাধ্যমিক শিক্ষা সিলেট বিভাগ সিলেট স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২০ সরকারি কিন্ডারগার্টেন স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি আমাদের এই জেলা প্রশাসক মহোদয়, আমাদের প্রধান অতিথি আমাদের বিভাগীয় কমিশনার ভারপ্রাপ্ত মহোদয়, আমাদের উপপরিচালক প্রাথমিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যক্তিত্বগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষার্থী। বই পেতে ভালো লাগে। আজকে প্রথম জানুয়ারি মাসের ২০২০ সাল। আজকে কি দিবস জানো?
আমরা বই দিবস, আমরা আগে নববর্ষের প্রথম দিবসও পালন করতাম, এখন বই দিবসও পালন করি। 2020 সাল আবার মুজিব বর্ষ দিবসও আমরা পালন করি। শুনেছো তোমরা? আগে আমরা সময় মতো বই পেতাম না, আমরা 3 মাস 4 মাস পরে বই পেতাম, জানো সেটা? আমরা 50% নতুন বই পেতাম, 50% পুরান বই পেতাম। ফলে নতুন বই কারা পেত? সবাই পেত না। এখন সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা বিভাগ, প্রাথমিক এবং গণশিক্ষা বিভাগ এবং একইভাবে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমরা সারা দেশে বই দিচ্ছি। প্রাথমিক এর ব্যতিক্রম নয়। আমরা 2010 সাল থেকে বই দিচ্ছি, সেটা তোমরা জানো? তাহলে প্রথম দিন বই পেলে কি ভালো করে লেখাপড়া করতে হবে? বেশি পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এই স্কুলটি একটি ভালো স্কুল, জানো সেটা? এটা প্রি প্রাইমারি স্কুলও বটে। এখানে আমাদের প্রাথমিক শিক্ষায় প্রথম শুরু হয়েছে। হ্যাঁ, আমাদের প্রাথমিকের আগে প্রস্তুতির জন্য স্কুলে আনার জন্য এটাকে প্রি প্রাইমারি স্তর বলা হয়। এই প্রি প্রাইমারি ক্লাসও এখানে হয়, একইভাবে প্রাইমারি হয়। শুনেছো এই স্কুলটি বিভাগের সেরা স্কুল, এই স্কুলটি বাংলাদেশেরও সেরা স্কুল, জানো সেটা? তাহলে এই স্কুল সেরা যে স্কুল, শিক্ষার্থীদেরও সেরা হতে হবে, নিজেদেরও লেখাপড়া করতে হবে, কেমন? তাহলে আমরা 2020 সালে বই পেয়ে কি শপথ নিব? যে আমরা এক একজন সেরা মানুষ হব, দেশপ্রেমিক মানুষ হব। তোমরা বই কার হাত থেকে নিবে জানো? বিভাগীয় কমিশনার স্যারের কাছ থেকে নিবে। তোমরা বই কার কাছ থেকে নিবে জানো? জেলা প্রশাসক সিলেট মহোদয়ের কাছ থেকে নিবে। তোমরা বই নিবে প্রাথমিক শিক্ষার বিভাগের যিনি প্রধান, তার হাত থেকে। তাহলে এটা সৌভাগ্যের বিষয় নাকি? অতএব আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তাহলে পাঠ্যপুস্তক উৎসবের এই স্কুলে যে কর্মসূচি নিয়েছে, আমি তার সাফল্য কামনা করি। এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস সফল হোক, সার্থক হোক, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ উপপরিচালক মাধ্যমিক শিক্ষা স্যারকে ওনার সুন্দর বক্তব্যের জন্য। এ পর্যায়ে প্রধান অতিথি সিলেট বিভাগের প্রশাসনের কর্ণধার অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব তাহমিদুল স্যারকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয় আয়োজিত আজকের এই বই বিতরণ অনুষ্ঠানে এখানে সভাপতির আসন অলংকার করেছেন সম্মানিত জেলা প্রশাসক জনাব এম এমদাদুল ইসলাম। এখানে উপস্থিত আছেন বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা জনাব এ কে এম সাফায়েত আলম। এখানে আছে উপপরিচালক মাধ্যমিক শিক্ষা জনাব জাহাঙ্গীর কবির আহমদ। এখানে আছেন জেলা শিক্ষা অফিসার, এই প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক মন্ডলী এবং আমার প্রিয় শিশুরা এবং সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের শিশুরা, তোমরা শুনেছো যে তোমাদের হাতে নতুন বই দেওয়া হচ্ছে। এই বই কোন সাল থেকে দেওয়া হচ্ছে? 2010 সাল থেকে। এখানে অনেক বক্তা বলেছেন যে আমাদের সময় কিন্তু নতুন বই আমরা পেতাম না, আমরা পুরাতন বই সংগ্রহ করতাম, অনেক সময় সেরা বই পেতাম, আমরা সেটা সুচ ছিল, সুই দিয়ে আমরা সেটা আবার সেলাই করতাম, আমরা মলাট লাগাতাম। তো এই যে তোমরা নতুন বই পাচ্ছ 2010 সাল থেকে, এই বইটা কে দিচ্ছে? আমরা না, আমাদের এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগটা গ্রহণ করছেন এবং উনি এটা দিচ্ছেন। কে দিচ্ছেন? মাননীয় প্রধানমন্ত্রী। এবং তোমরা জানো আমাদের জাতির পিতাকে, হ্যাঁ, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার জন্মদিন কবে? হ্যাঁ, 17ই মার্চ। এই 17ই মার্চে ওনার কততম জন্মদিন? হ্যাঁ, 100 বর্ষ। হ্যাঁ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো, তোমরা 100-তে 100 পেয়েছো। এবং তোমরা এই যে মুজিব বর্ষ উপলক্ষে সরকারের লক্ষ্য হচ্ছে যে গুণগত শিক্ষা নিশ্চিত করবে।
তোমরা যাতে ভালোভাবে লেখাপড়া করো। এই যে তোমরা যে পোশাকটা পরে আসছো, আমাদের কিন্তু এত সুন্দর পোশাক ছিল না। তোমাদের হাতে নতুন বই, নতুন পোশাক, তোমরা টাই পরেছো, তোমাদের হাতে বেলুন। আমরা এটা স্বপ্নের সোনার বাংলা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা দেখতে চান, সেই স্বপ্নের সোনার বাংলা তোমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি। তোমরা এখানে বসতে চাও না? এই চেয়ারে বসতে চাও না? হ্যাঁ, 2041 সালে তোমরা এখানে বসে তোমরা এই দেশকে নেতৃত্ব দিবা, এই দেশকে তোমরা পরিচালিত করবা। আমি আশা রাখছি এই সিলেট থেকে, এই সিলেট বিভাগ নেতৃত্বের অগ্রগামী হয়ে থাকবে, আমি এই আশা রাখছি। এবং এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে, এই স্কুলের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক মন্ডলী এবং বিভাগীয় উপপরিচালক, সম্মানিত জেলা প্রশাসক সহ যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সাংবাদিক সহ সকল অংশগ্রহণকারী বৃন্দকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। মানুষের অন্যতম প্রধান মৌলিক অধিকার হলো শিক্ষা, আর শিক্ষার প্রধান বাহন হলো বই। এবারে আমাদের আজকের বই উৎসবের সভাপতির পদ অলংকৃত করেছেন আমাদের সুদক্ষ জেলা প্রশাসক জনাব কাজী এমদাদুল ইসলাম স্যার, মানবর জেলা প্রশাসক। স্যারকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, সিলেটের সম্মানিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়, প্রাথমিক শিক্ষার সম্মানিত উপপরিচালক মহোদয়, মাধ্যমিকের সম্মানিত উপপরিচালক মহোদয়, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, এই স্কুলের প্রধান শিক্ষিকা সহ শিক্ষক মন্ডলী, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই স্কুলটি বাংলাদেশের সেরা স্কুল। এই বাংলাদেশের সেরা স্কুল হওয়ার উদাহরণ আমরা একটু আগে দেখেছি। আমাদের এই বাচ্চারা, তারা জানে আমাদের জাতির পিতার নাম কি, এই বাচ্চারা জানে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি, এরা জানে বঙ্গবন্ধুর জন্ম তারিখ কত, এরা জানে 2020 সালে বঙ্গবন্ধুর কততম জন্মদিন, এরা সবাই জানে। এই জানে বলেই এই স্কুলই বাংলাদেশের সেরা স্কুল। আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল স্কুল এরকম সেরা স্কুল হবে। আর সকল স্কুলকে যদি আমরা এরকম সেরা স্কুল করতে পারি, তাহলে আমরা খুব দ্রুত বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গঠন করতে পারবো, তাই না? তোমরা জীবনে অনেক বড় হও, অনেক সফলকাম হও, অনেক দূরে গিয়ে যাও, এই দোয়া, এই আশীর্বাদ করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ স্যারের সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন। নতুন বছর, নতুন দিন। এবারে আহ্বান জানাচ্ছি আমাদের ছোট্ট সোনামণিদের পক্ষ থেকে সান্তা ক্লজকে। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দর হাতে চকলেট তুলে দিবে আমাদের বিশেষ আকর্ষণ সান্তা ক্লজ। আমরা সবাই হাততালি দেই সান্তা ক্লজ। সান্তা ক্লজ আমাদের আজকের উপস্থিত অতিথিবৃন্দের হাতে চকলেট তুলে দেবেন। দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা আমাদের প্রথম চাওয়া।
দিন বদলের বইছে হাওয়া, ধনী গরিব বিভেদ নাই, চলো মোরা স্কুলে যাই। ধনী গরিব বিভেদ নাই, থ্যাংক ইউ। ধন্যবাদ ছোট্ট সোনামণি সান্তা ক্লজকে। লিসানুল ইসলাম, আমাদের সান্তা ক্লজ হয়েছে দ্বিতীয় শ্রেণীর ছাত্র লিসানুল ইসলাম। স্যারদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে আমাদের সেই বিশেষ আকর্ষণ বই, নতুন বই আমরা হাতে নিব।